নীলফামারীতে আউশ আবাদের উপর জোর দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। বলছেন জেলায় কমছে বোরো আবাদ, তাই ধান উৎপাদন লক্ষ্যমাত্রা ঠিক রাখতেই এই উদ্যোগ। ভুট্টা চাষের পর আমনের আগ পর্যন্ত জমি ফেলে রাখতেন নীলফামারীর ডোমার উপজেলার কৃষক আব্দুল সালাম, কিন্তু এবার সেই সময়টুকুতে করছেন আউশের আবাদ। এতে তার দোফসলি জমি রূপান্তর হয়েছে 3 ফসলিতে। হাতেও আসছে বাড়তি কিছু টাকা। এই সিজনে মানুষের টাকা না হয়তো এই ধানটা আসলে আমার একটা আর্থিকভাবে উপকার আসবে আর কি। আর অটাইমে এসেছে, এই টাকাটা অটাইমে এসেছে, এটার জন্য আমার কৃষিকাজে সহযোগিতা হবে। আউশের আবাদ ধরে রাখবেন বলে জানান জেলার অন্য চাষিরাও। আগামী বছরে আমরা আবার চেষ্টা করতেছি। আরও আমার মতো 10-15 জন কৃষক আছে, সবাই উদ্যোগ নিচ্ছে যে আমরা এই ধানটাই আবাদ করবো। আবার ধানটা আমি লাগাইছি, মানে লাগিয়া অনেক কিছু খেরও পাবো। খেরটা পাইলে আমি খেরটা বিক্রি করতে পারবো, খেরটা বিক্রি করলে আমার কিছু টাকা আসবে। খরিফ মৌসুমে আউশ আবাদ উৎসাহিত করতে মাঠে মাঠে তদারকি করছেন কৃষি কর্মকর্তারা। ভুট্টার জমিটা কিন্তু অধিকাংশই আমনের আগ পর্যন্ত পতিত থাকে। তো আমরা যেটি দেখলাম যে আমরা যদি এই সময়টাতে আউশ ধান ওখানে দিতে পারি কৃষকদেরকে, তাহলে ওনারা তো আমন করতে পারবেই, মাঝামাঝি যে ফাঁকা সময়টা থাকলো সেখানে আউশ একটা অতিরিক্ত ফসল হিসেবে ওনারা পাচ্ছেন। জেলায় ভুট্টার আবাদ বাড়ায় কমছে বোরো উৎপাদন, তাই জেলা কৃষি কর্মকর্তার দাবি ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরে রাখতে সহায়তা করবে এই উদ্যোগ। ভুট্টার এরিয়াটা আমাদের রবি মৌসুমে বাড়তেছে, বড় এরিয়া আস্তে আস্তে কমার সম্ভাবনা দেখা দিচ্ছে। সেই ক্ষেত্রে আমরা যে ধানটা ওখানে বড়োতে কমে যাচ্ছে সেটা যদি আমরা আউশে নিয়ে আসতে পারি, তাহলে আমরা টোটাল জেলার যে আমাদের খাদ্যের যে চাহিদাটা, ধানের যে চাহিদা, সেটা আমরা মিট আপ করতে পারবো এবং বাড়তি যে আমাদের দেশে অন্যত্র আমরা যে চাল সরবরাহ করে থাকি ধানের মাধ্যমে, সেটা আমরা করতে পারবো। জেলায় এবছর 1881 হেক্টর জমিতে আউশ উৎপাদন হয়েছে 5,500 টনেরও বেশি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।